আল্লাহ, এভাবে চলতে 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 হঠাৎ করে যদি মৌতের বিছানায় আসার করে পড়িয়া যাও, মাওলার আজরাইল এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াইবে। আজরাইলের মাথা থাকবে 7 আসমান উপরে, পা দুটা থাকবে 7 জমিনের নিচে, সমস্ত শরীরের মধ্যে থাকবে তাল গাছের মধ্যে কালো কালো পশম। এই পশমে ঘুরা দিয়ে আগুনের জিহ্বা গুলি তাও ধাও ঘুরে চলতে থাকবে। আয় হায়, আজরাইলের সমস্ত শরীরের মধ্যে বিরাট বিরাট পুকুরের একটা চক্ষু থাকবে বাবা। এই চক্ষু দিয়া নাফরমানের দিকে যখন তাকাইবে, নাফরমানের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করবে। আল্লাহ, কি উপায় হবে আমার? আল্লাহ, মানুষের ওয়াজ করে আমি কই দিলা চলে আমল নাই। हयात वाली है कि तेरे सामने मैं किस तरह आओ, ना आओ तो दिले मुस्तर को फिर लेकर मैं खा। আল্লাহ, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। এই গুনাহগার মুখ নিয়ে আপনার দরবারে হাজিরা দিতে আমার বড় লজ্জা লাগে। কিন্তু এই গুনাহগার মুখ লইয়া আমি যাব কোথায়? যাওয়ার তো আমার আর কোনো জায়গা নাই। বড় আল্লাহর ওলি কান্দে, দর্দ দিল কিসকো কাহো কোই তো গম খারেনি, या इलाही तेरे सिवा कोई मददगार नहीं, कर दिया तूने ओली बंदे आज़ाद, मुझको भी अपना बना ले कर देगा। सुल्तान अहमद नानुरी रहमतुल्लाह अलैहि যিনি পুকুরের সামনে বসলে যখন তিনি বলতেন লা ইলাহা, এই কথা বলার সঙ্গে সঙ্গে পানি ডান দিকে চলিয়া যাইতো। আর যখন বলতেন ইল্লাল্লাহ, পানি আবার বাম দিকে চলিয়া আসতো। ওই আল্লাহর ওলি কান্দে আর কয়, দর্দ দিল কিসকো কাহো কোই তো গম খারেনি, ইয়া ইলাহি তেরে সিवा कोई मददगार नहीं, कर लिया तूने ओली बंदे आज़ाद, मुझको भी अपना बना ले कर देगा। তিনি কাঁদতেন আর বলতেন, মাবুদ কত কত সকল নাফরমানকে তুমি তোমার ওলি বানাইছো,